तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজকে আমরা 20 পারা নিয়ে আলোচনা করব। 20 পারার মধ্যে সূরা নমল রয়েছে, সূরা কাসাস রয়েছে, সূরা আনকাবুত রয়েছে। আর এই সূরা নামালের মধ্যে 9টি রুকু 93টি আয়াত রয়েছে। আর নামাল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। আর এই সূরার মধ্যে কোরআনে কারীমের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যারা কাফের তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে। আবার এই সূরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। আবার মরার পর পুনরুত্থান, মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর কিয়ামতের আলামত, কিয়ামতের যেটা আলামতে কুবরার অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে দাব্বাতুল আরদ। তো দাব্বাতুল আরদ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাশীন হন, তার প্রতিনিধি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল রাজত্ব দান করেছেন। পুরা বিশ্বে তিনি রাজত্ব করেছিলেন। তখন তার আওতাধীন জিন, মানব, পশু, পাখি সব কিছু ছিল। আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর ভাষা বোঝার তৌফিক দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কথা বুঝতেন, জিনের কথাও বুঝতেন, পাখির কথাও বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন। হুদুদের সাথে কথা বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার পিঁপড়ার সাথেও কথা বলেছেন, পিঁপড়ার কথা শুনেছেন। আজকের যুগে কিন্তু আমরা পিঁপড়াকে যদি উঠিয়ে কানের মধ্যেও যদি লাগিয়ে রাখি তাও পিঁপড়া কি বলছে আমরা কিন্তু শুনবো না। আচ্ছা, যদি বলে তার আওয়াজ যদি শুনিয়ে নিই তাও কিন্তু বুঝতে পারবো না। যাক, পিঁপড়ার আওয়াজ তো আমরা শুনি না, অন্য পশু গরুর আওয়াজ তো শুনি, ছাগলের আওয়াজ তো শুনি, কুকুরের আওয়াজ তো শুনি, কিন্তু আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি না। কিন্তু আমরা তো পিঁপড়ার আওয়াজ তো শুনি না, কথা বুঝবো কিভাবে? অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার আওয়াজ শুনেছিলেন। তো এই ঘটনাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারার মধ্যে উল্লেখ করেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, পাখিদের মধ্য থেকে ওই বাহিনীকে সমবেত করা হলো এবং তাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আবার থামানো হতো। তো একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে যাচ্ছেন। 3 মাইল দূরে একটা পিঁপড়া ছিল। আর পিঁপড়া কিন্তু নারী ছিল, মানে স্ত্রীলিঙ্গ। আর সে কি করতো? ওই রাজত্ব করতো পিঁপড়া। আর সেই পিঁপড়া কি বলল তার প্রজাদেরকে, অন্য পিঁপড়াদেরকে, যে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, তোমরা সবাই তোমাদের
হ্যাঁ, সুড়ঙ্গে প্রবেশ করো, ছিদ্রে প্রবেশ করো। এমনটা যেন না হয় যে না জেনে সুলাইমান আলাইহিস সালামের যারা বাহিনী রয়েছে তোমাদেরকে পিষ্ট করে ফেলে। এই কথা ওই পিঁপড়া 3 মাইল দূরে বলেছিল, আর সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে শুনে নিলেন। আল্লাহু আকবার। আমরা তো পিঁপড়াকে যদি কানে লাগাই, পিঁপড়া কি আওয়াজ যে করতেছে সেটাও তো শুনি না, আর 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনছেন। তার মানে বোঝা গেল নবীরা সাধারণ মানুষের মতো না। আজকে যে মানুষকে অনেকে যারা পথভ্রষ্ট তারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, তো আমরা কি পিঁপড়ার আওয়াজ শুনতে পারি? সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনছেন। তো বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার নেক বান্দারদেরকে শক্তি দান করেছেন, দূরের আওয়াজ শুনতে পারেন, দূরের বিষয়গুলোকে দেখতে পারেন। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন যে পিঁপড়া বলছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো। 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম বলছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসতে লাগলেন। ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তারপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে করে আমি তোমার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করি, যা তুমি আমার উপর নিয়ামত দান করেছো এবং আমার পিতামাতার উপর যে নিয়ামত দান করেছো যাতে আমি শুকরিয়া আদায় করি। ওয়া আন আমালা সালিহান তারদাহু, আর এমন আমল করি যাতে করে আমার মওলা তুমি রাজি হয়ে যাও। ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর মওলা তুমি আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহু আকবার। দেখুন আল্লাহর নেক বান্দারা কি করে থাকেন, যখন আল্লাহ তাআলার নিয়ামত পান তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। তিনি পিঁপড়ার আওয়াজ দূর থেকে শুনছেন, আল্লাহ তাআলার এটা নিয়ামত, এটা কুদরত, শক্তি। সে যুগে কি মোবাইল ছিল? আজ থেকে 1000, 4000, 5000 বছর পূর্বে। তখন তো মোবাইল ছিল না, তখন তো কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, তখন তো কোনো ফেসবুক ছিল না, তখন তো কোনো মেসেঞ্জার ছিল না, কোনো কিছু ছিল না। আর আল্লাহ তাআলা তার নবীকে এত পাওয়ার, এত শক্তি দিলেন যে দূরের আওয়াজ শুনছেন। আচ্ছা, আজ পর্যন্ত সায়েন্স কিন্তু এমন কোনো এখন যন্ত্র আবিষ্কার করে নাই যে পিঁপড়ার আওয়াজ শুনে বোঝাতে পারবে, বা কোনো পশুর আওয়াজ শুনে বোঝাতে পারবে যে পশু কী কথা বলছে, আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাদের নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সে শক্তি দান করেছিলেন। আর তিনি আল্লাহ তাআলার দরবারে কি করছেন, যে দোয়া করছেন, মওলা আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। আচ্ছা, আবার আরেকটা ঘটনা কি দেখুন, যে সুলাইমান আলাইহিস সালাম এর যুগে একটা দেশ ছিল, ওই দেশের মধ্যে এক রানী ছিল যার নাম ছিল বিলকিস। বিলকিস কি করত? বিলকিস সূর্যের পূজা করত। ওই দেশের লোকেরা সূর্যের পূজা করত। তো সুলাইমান আলাইহিস সালাম তাকে ঈমান আনার দাওয়াত দিলেন। আবার ওই বিলকিস কি করলো, স্বর্ণের ইট পাঠালো সুলাইমান আলাইহিস সালামকে, যাতে করে যদি তিনি কবুল করে নেন তাহলে তার সাথে আমরা যদি যুদ্ধ করি সুলাইমান আলাইহিস সালাম নাউযুবিল্লাহ পরাজিত হয়ে যাবেন। তাদের ধারণা এটা ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেটা গ্রহণ করেন নাই, কারণ আল্লাহ তাআলা তাকে তো সব কিছু আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম চাইতেন যেন তিনি ঈমান নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ তিনি ঈমান এনেছিলেন শেষ পর্যায়ে। তো বিলকিসের একটা সিংহাসন ছিল যে 7টা দরজার মধ্যে লুকিয়ে রাখত, অনেক বড় সিংহাসন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিস তো আমার কাছে আসবে দেখা করতে, তো তার আসার পূর্বে তার এই সিংহাসনকে আমার সামনে কে নিয়ে আসতে পারবে? অথচ কত দূরে আছে সেটা কে এনে দিতে পারবে? একটা জিন, কলা ইফরিত, একটা জিন বলল যে হুজুর আমি আপনার চেয়ার থেকে উঠার পূর্বে আমি এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি এর চেয়েও দ্রুত সময়ে আনতে চাই, এর চেয়ে দ্রুত সময় কে এনে দিতে পারবে? তো সুলাইমান আলাইহিস সালামের ওই মজলিসে একজন আল্লাহর ওলি ছিল, যার কাছে কিতাবের ইলম ছিল, যে নেককার সালেহ ছিল, মানুষ ছিল। আল্লাহ তাআলা তাকে আবার পাওয়ার এত শক্তি দান করেছিলেন। সে বলল যে ইয়া নবী আল্লাহ, আপনার পলক
আপনি শুধু অনুমতি দিন, আপনার পলক মারার আগেই আপনার সামনে ওই সিংহাসন হাজির হয়ে যাবে। আজ পর্যন্ত মানে আমাদের এটা বোঝার মানে কেরামত এটা বুঝে আসছে না, কিভাবে এক দেশ থেকে একটা সিংহাসন সামনে চলে আসা, এটা কিভাবে সম্ভব। উনি বললেন যে আপনি পলক মারবেন হুজুর, সাথে সাথে আপনার সামনে সিংহাসন চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, যে যার কাছে ইলম ছিল সে বলেছিল যে আপনার পলক মারার আগেই সিংহাসন চলে আসবে। তো ওই আল্লাহর ওলি যার নাম ছিল আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কি করলেন, আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সিংহাসন এনে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হাযা মিন ফদলি রাব্বি, এটা হচ্ছে আমার পালনকর্তার পক্ষ থেকে ফজল, দয়া, যাতে করে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন যে আমি তার শুকরিয়া আদায় করি নাকি তার অকৃতজ্ঞতা করি। ওমান শাকারা, যে আল্লাহ তাআলা শুকরিয়া করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সে নিজের জন্য শুকরিয়া আদায় করছে। ওয়ামান কাফারা, এবং যে অকৃতজ্ঞতা করে, আর যে অকৃতজ্ঞতা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা কি আমার পালনকর্তা গনিয়ুন করিম, অমুখাপেক্ষী, দয়ালু। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো নিয়ামত পাবো আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো তাহলে নিশ্চয়ই আমার আযাব কঠিন। আল্লাহ তাআলার মখলুকাতের মধ্যে চিন্তা করলে আল্লাহ তাআলার মারিফত অর্জিত হয়। এই যে সূর্য, চন্দ্র, তারকা, দিনের আবর্তন, দিনের বিবর্তন, হ্যাঁ, আকাশ সৃষ্টি, ভূপৃষ্ঠ সৃষ্টি, সমুদ্র, পাহাড়, এই তরুলতা, এই গাছগাছালি, সব কিছু এগুলোর প্রতি আমরা যদি একটু খেয়াল ধারণা করি তো আল্লাহ তাআলার মারিফত অর্জিত হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার এই পারার মধ্যে বলা হয়েছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে হাবিব আপনি বলুন যে আসমান জমিনে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, কিন্তু আমাদের কিছু বুঝার আছে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না। আবার কোরআনের মধ্যেই আছে যে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে গায়েব দান করেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে দুটো আয়াতের মধ্যে দ্বন্দ্ব আছে, এক জায়গায় বলা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এক জায়গায় আছে আবার আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাকে গায়েব দান করেন। তো আমাদেরকে ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা হলো যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত কে গায়েব জানে না, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি ইলম। শুধুমাত্র গায়েবের খবর যদি কেউ জানেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, নিজের সত্তাগত। আল্লাহ তাআলাকে কেউ এলেম দেয় নাই, আল্লাহ তাআলার এলেম নিজের, তার সত্তাগত এলেম। আল্লাহ তাআলার এলেম অপ্রদত্ত, কেউ দান করে নাই, আল্লাহ তাআলার নিজেই সব জ্ঞান আছে। তো এখানে বলা হচ্ছে যে নিজের জ্ঞান হিসেবে সত্তাগত গায়েব আসমান জমিনে শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। আর যে ক্ষেত্রে যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে গায়েব দান করেন, সেক্ষেত্রে আকীদা রাখতে হবে যে কোনো আল্লাহ তাআলার বান্দা যিনি বলছেন যে আমি গায়েব জানি, অর্থাৎ রাসূলগণ, রাসূলদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা রাসূলদেরকে গায়েবের ইলম দান করেছেন। রাসূলদের কাছে নিজস্ব অপ্রদত্ত ইলমে গায়েব নেই, যে নিজে নিজে তারা জানতে পারবেন, তাদেরকে আল্লাহ তাআলাই জানান। আর এটাই আমাদের আকীদা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা গায়েব জানেন, তার মানে তিনি সত্তাগত জানেন। আর যদি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তার মানে আমরা বলব তাকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব হচ্ছে প্রদত্ত, আর আল্লাহ তাআলার গায়েব হচ্ছে অপ্রদত্ত। দেখুন কোরআনে কারীমের মধ্যে আবার আসছে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি, আল্লাহ তাআলা শান নয় যে কাউকে গায়েবের খবর জানিয়ে দেবেন। ওয়ালাকিন্নাল্লাহ, তবে আল্লাহ তাআলা কি করেন, ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলদের মধ্য থেকে যাকে বেছে নেন তাকে গায়েবের বিষয়টা জানিয়ে দেন। তার মানে বোঝা গেল নবীরাও গায়েব জানেন, কিন্তু নবীরা গায়েব জানেন কিভাবে, আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞান দেওয়ার মাধ্যমে। আর এক সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে এই গায়বের খবর আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করেন না,
ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু রাসূলের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে নিয়েছেন তাদেরকে গায়বের খবর জানান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ব দান করেছেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ওলি আছেন তারাও গায়ব জানেন, কিন্তু তারা কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ক্রমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যদি জানিয়ে দেন স্বপ্নের মাধ্যমে কোনোভাবে, তাহলে তারা বলতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। আচ্ছা, কাফেররা জীবিত, আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলছেন যে আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, আপনি বধিরদেরকে শোনাতে পারবেন না। তার মানে কি তারা কি মৃত ছিল? তারা কি বধির ছিল? তার মানে তারা হেদায়াতের ব্যাপারে তারা বধির হয়ে গিয়েছিল, তারা ঈমান আনে নাই, তারা কুফর অবস্থায় মারা গিয়েছে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তাদের চোখের উপরে, আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে কি মোহর মেরে দিয়েছেন। তারা ঈমান আনার নয়, তারা ঈমান আনবে না। যাদের ভাগ্যে, যাদের অদৃষ্টে কুফর রয়েছে তারা ঈমান আনবে না। তার মানে তারা হিদায়াতের কথা শুনছে না। আবার একদিকে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত রয়েছে। আল্লাহু আকবার। মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুর্দা ব্যক্তিকে দাফন করে মানুষ যখন চলে যায় 40 কদম হাঁটে, তো এই হাঁটার সময় মুর্দা ব্যক্তি, ওই যারা জীবিত আছে, যারা ভূপৃষ্ঠে বিচরণ করছে, তাদের জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তি শোনে। তাছাড়া আমাদের যারা দর্শকবৃন্দ, এই পাড়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাব্বাতুল আরদ সম্পর্কে আলোচনা করেছেন। দাব্বাতুল আরদ মানে কিয়ামতের পূর্বে একটা জন্তু, একটা প্রাণী বের হবে, আর তার হাতে মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে, আর এক হাতে সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি থাকবে। সে কি করবে? মূসা আলাইহিস সালামের লাঠি দ্বারা ইমানদারদের কপালে একটা আলামত লাগিয়ে দিবে, আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা মোহর লাগিয়ে দিবে যে এরা কাফের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানদার অবস্থায় আমাদেরকে যেন মৃত্যু দান করুক। আবার মাদানী দর্শকবৃন্দ, এই পাড়ার মধ্যে সূরা কাসাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা কাসাসের 4 আয়াত ব্যতীত প্রত্যেকটি আয়াত মাক্কি। এই সূরার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনা রয়েছে। মূসা আলাইহিস সালাম এবং কারুনের ঘটনা আছে, ফেরাউনের ঘটনা কিছু উল্লেখ রয়েছে। তারপর কিপ্তি, মূসা আলাইহিস সালাম যে এক কিপ্তিকে এক ঘুষি মেরেছিলেন, কিপ্তি সেখানে মারা গিয়েছিল, সে ব্যাপারে একটা ঘটনা আছে। আচ্ছা, আবার এই সূরার মধ্যে কাফেরদের আপত্তি, কাফেররা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করত, তাদের খণ্ডন করা হয়েছে। কারুন আগে ঈমানদার ছিল, মূসা আলাইহিস সালামের সাথে থাকতো, কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করলেন, প্রচুর সম্পদ দান করলেন, সে কি করলো? সে ঈমান হারা হলো। তাকে যাকাত দেওয়ার জন্য যখন বলা হলো, যাকাত দিতে সে অস্বীকার করলো। আবার সে কি করলো? মূসা আলাইহিস সালামের উপর অপবাদ রটানোর জন্য সে কি করলো? একজন নারীকে সে অর্থ পয়সা দিয়ে বলল যে তুমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ রটনা করো, যে নাউযু বিল্লাহি মিন যালিক, মূসা আলাইহিস সালাম তার সাথে ব্যভিচার করেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। তো লোক সমাগমের সামনে ওই নারী এসে মূসা আলাইহিস সালামের ব্যাপারে এই সকল বিষয় বলতে লাগলো। তো মূসা আলাইহিস সালাম যখন আসলেন, তো মূসা আলাইহিস সালামের ভয়, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার যখন দোহাই দিয়ে বললেন যে তুমি সত্য কথা বলে দাও, তখন ওই নারী বলল যে আসলে আপনি সত্যবাদী, আপনি নবী, আমাকে আসলে কারুন অর্থ দিয়ে আমাকে আপনার উপর অপবাদ রটানোর জন্য কিনেছিল, যার কারণে আমি এখানে এসে এভাবে করেছি। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে মওলা তুমি একে কারুনকে ধসিয়ে দাও। তো কারুন মাটির নিচে ধসে গেল। লোকেরা বলতে লাগলো যে মূসা আলাইহিস সালাম আসলে
নাউজুবিল্লাহ মিন যালিক, কারুনের যে ধন দৌলত রয়েছে সেই ধন দৌলত নেওয়ার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছেন যাতে করে ওই কারুন ধসে যাক আর এই সম্পদগুলো তিনি নিয়ে নেবেন। আবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, মওলা তুমি কারুনকেও মাটিতে ধসিয়ে দাও এবং কারুনের যত ধন সম্পদ আছে সব ধন সম্পদকে মাটির নিচে ধসিয়ে দাও। ওই লোকরা যারা আপত্তি করছিল তাদের আপত্তিকে খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, যে কারুন এবং কারুন সহ তার যত ধন সম্পদ ছিল সব কিছুকে মাটির নিচে ধসিয়ে দিলেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা নবীর সাথে অবমাননা করে তাদের শাস্তি কেমন। কিতাবের মধ্যে লেখা যে কিয়ামত পর্যন্ত ওই কারুন মাটির নিচে ধসতেই থাকবে। আল্লাহু আকবার। তার সম্পদও শেষ হয়ে গেছে। সম্পদ দেখেন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী ভূপৃষ্ঠের উপর যা কিছু আছে সব বিনষ্ট হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে। আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে। আমরা আখিরাতের জন্য আমল করি, আখিরাতের জন্য চেষ্টা করি, আখিরাতের জন্য যে পাথেও আমরা জমা করছি, সঞ্চয় করছি, সেটাই আমাদের কাজে আসবে। যা আমল করছি সেটাই কাজে আসবে। যখন মারা যাব কবরের মধ্যে আমাদের ধন সম্পদ যাবে না, আমাদের সন্তান সন্ততি যাবে না, পরনে শুধু কাফন থাকবে আর আমল কবরে যাবে। আমল যদি ভালো হয় কবর আপনার জন্য জান্নাতের বাগান, আমল যদি খারাপ হয় কবর আপনার জন্য কী হয়ে যাবে? জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস আজকে 20 রজনী অতিবাহিত হয়ে যাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশারায় মাগফিরাতও শেষ আমাদের কাছ থেকে চলে গেল, আর মাত্র 10 দিন বাকি আছে। আমরা ইবাদতের মধ্যে লেগে যাই। আমরা যেন রমজান মাসে এমন ইবাদত করি আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের মাগফিরাত করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি হিসেবে লিপিবদ্ধ করে দেন, আমাদের পরিবারবর্গকে জান্নাতি হিসেবে লিপিবদ্ধ করে দেন। কোরআন তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত করার সময় চোখের পানি ফেলে দিয়ে কোরআন তিলাওয়াত করি। কোরআন বোঝার জন্য আমাদের দাওয়াত ইসলামী সিরাতুল জিনান পড়ুন, ইনশাআল্লাহ জাল্লাহ বুঝে বুঝে পড়লে আপনার পড়তেও ভালো লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি থেকে বেশি ইবাদত করার, বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে 21 পারা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।